আব্দুল ভাই উপস্থিত, আমাদের মাঝে উপস্থিত মেলফা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বন্ধুবর আলহাজ মাসুদ আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন বন্ধুবর জনাব আব্দুল বাতেন। আমাদের মাঝে উপস্থিত ইসলামের ছোট ভাই জনাব এস এম আলমুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত জনাব আব্দুল বাবুল, ইয়াকুব, কাউসার, জাহাঙ্গীর, সুজন সহ এনামুল সহ নেতৃবৃন্দ সকলের নাম বলতে পারতেছি না। আমাদের সভাপতি সাহেব বক্তব্য দেবে, আমাদের আরো কয়েকটি প্রোগ্রাম আছে, তাই সকলের আজকে সহযোগিতায় আনন্দ মিছিল, এই বিজয় মিছিল হয়েছে। তাই আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে ডক্টর আব্দুল মোমেন খানের পক্ষ থেকে আব্দুল ভাই সহ এনামুলকে সহ আপনাদের সকলকে জানাই অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। আজকে যে আমরা আনন্দ করতেছি, বিজয় মিছিল করতেছি, সেটা কাদের জন্য? এটা হচ্ছে আজকে সাধারণ ছাত্রদের জন্য, সাধারণ মেহনতি মানুষের জন্য। আর কাদের জন্য? এই যে আমাদের পর্দার আড়ালে মা বোনেরা আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবার হাত তুলে দোয়া করছে, হে আল্লাহ, আমাদের এই সন্তানদেরকে এই হায়ানি হাসিনা, এই খুনি হাসিনা যেভাবে হত্যা করছে, যেভাবে পাখির মতন গুলি করছে, আমাদের পাথর পরে অনেক লোক গুলি খেয়েছেন, দোকানে বসেছেন, চৌয়ার কাজী সাহেব মারা গেছে, কি দোষ করেছিল? আমরা রাজনীতি করি, আমরা গুলি খেতে পারি, কিন্তু কাজী সাহেব তো কোনো রাজনীতি করে না। দোকানদার গুলি খেয়েছে, নিরহ ছাত্ররা গুলি খেয়েছে, বলেন তাদের কি অপরাধ? আমাদের মা বোনদের কি অপরাধ ছিল? তাই এই সমস্ত অপরাধে মা বোনদের দোয়া, আপনাদের দোয়ায়, দেশের অলি আল্লাহদের দোয়ায়, আলেমদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এই হায়নাদের উপর গজব নাযিল করেছে। আজকে সে এক কাপড়ে আকাশ দিয়ে পালিয়ে গিয়েছে। আর আমাদের নেত্রী তিলে তিলে জেল খেটে বিনা চিকিৎসায় নিঃশ্বাস হয়ে যাচ্ছে। নেত্রীকে অফার দিয়েছিল আপনি বিদেশ চলে যান, নেত্রী বলছে আমি বিদেশ যাব কেন? আমি এই মাটির মানুষে মিশে গেছি, আমার মৃত্যু যদি হয় এই দেশের মাটিতে হবে, আমি বিদেশ যাব না। আর যে নেত্রী বুকে ধরে বোনকে নিয়ে আকাশে উড়ে যেতে পারছে, হাজারো নেতা কর্মীকে দেশে রেখে, আমার মনে হয় সে আওয়ামী লীগ 100 বছর আর দাঁড়াতে পারবে না। তাই আপনাদেরকে বলবো, অনেক নির্যাতিত হয়েছেন, অনেক মা বোনেরা লাঞ্ছিত হয়েছে, অনেকের জমি জমা চলে গেছে, অনেকের টাকা মেরে দিয়েছে, বিদেশ দিব, জমি কিনে দিব, ব্যবসা দিব, এই করবো সেই করবো, জমি কিনছে টাকা দেয় না, এরকম অপকর্মে চৌয়া পাথর মারা অনেক হয়েছে। আর নয়, এখন স্বাধীন হয়ে গেছে, আপনারা আপনাদের স্বাধীনভাবে চলাফেরা করবেন। আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ গজব নাযিল করেছে। এখন আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন। আগামীতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে যাতে আমরা আবারও ডক্টর মঈন খানকে বিপুল ভোটে নির্বাচিত করে সারা বাংলাদেশের মাঝে প্রমাণ করে দিতে পারি যে পলাশের ঘাঁটি, মেহেরপুরের ঘাঁটি, মঈন খানের মাটি। আপনারা ভোট দিয়ে প্রমাণ করে দিবেন। আর উন্নয়নের দায়িত্ব আমরা যারা নেতৃত্ব করি আমাদের, আপনাদের সুখে দুঃখে বিগত যে ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে সকলকে অনুরোধ করব, আমরা নির্যাতিত হয়েছি, কাউকে নির্যাতন করব না। আর কারো যদি পিপিলিকা পাখা চালায়, মুরব্বীরা বলেছে পিপিলিকা যদি পাখা গজায় আগুনে পুরো ছাই হয়ে যায়, তার বলবো অনেক হয়েছে। আর পিপিলিকা যাতে না গজাইতে পারে, আপনারা শান্তিতে থাকেন, জনগণকে শান্তিতে থাকতে দেন। আপনারা সজাগ দৃষ্টিতে থাকবেন, কেউ যাতে কোনো
কারণে অকারণে আপনাদের উপরে কোন হামলা মামলা না দিতে পারে আপনারা সুখে দুঃখে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সাথে আছি, ভবিষ্যতে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, ডক্টর মঈন খান জিন্দাবাদ। সাথীয় বন্ধুরা, এবারে বক্তব্য রাখবেন আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর মঈন খান স্যারের বীর সৈনিক, কারা নির্যাতিত নেতা জনাব আলহাজ রশিদ সাহেব।